টিম ইন্ডিয়াকে নিয়ে কেন এসেছে সবচেয়ে বড় আপডেট এবং শেষ পর্যন্ত কেন আটকে গেছে এশিয়া কাপে সিলেকশন, কোন বিষয় নিয়ে এখন সিলেকশনে মাথা ব্যথা চলছে, কি সেই কারণগুলো যেগুলি নিয়ে আলোচনা হচ্ছে এবং শেষ পর্যন্ত কবে হবে টিম ইন্ডিয়া সিলেকশন, এশিয়া কাপ নিয়ে সব কিছু আমরা আপনাদের এই ভিডিওতে বলবো। তবে তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। আপনারা সবাই জানেন ইংল্যান্ড সফর শেষ হওয়ার পর আগস্ট মাসে ভারতের আর কোনো ম্যাচ নেই। 4 আগস্ট ভারতীয় দল শেষবার মাঠে নেমেছিল ইংল্যান্ডের বিপক্ষে। তারপর 9 সেপ্টেম্বর আগে টিম ইন্ডিয়ার কোনো ম্যাচ নেই। 10 সেপ্টেম্বর ভারত এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে। এইবার ভারতীয় দল সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ হোস্ট করছে। এই পরিস্থিতিতে প্রায় 35 দিনের একটি ফাঁকা সময় হাতে রয়েছে, আর এখানে সবচেয়ে বড় দায়িত্ব নির্বাচকদের উপর পড়েছে। প্রধান নির্বাচক অজিত আগরকর, ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্য কুমার যাদব, এই তিনজন মিলে ভারতীয় টি-20 দল নির্বাচন করবেন। তাই অনেক প্রশ্ন উঠছে, যখন এই দল ঘোষণা হবে তখন কারা প্রবেশ করবে, কারা বাদ যাবে, কোন খেলোয়াড়রা দলে আসবে। যদি আপনি ভালো করে দেখেন 2024 সালের টি-20 বিশ্বকাপের ফাইনালের পর থেকে এই দলে অনেক পরিবর্তন হয়েছে। জাদেজা খেলছেন না, রোহিত শর্মা অবসর নিয়েছে, বিরাট কোহলি অবসর নিয়েছেন। সেই সিরিজ শেষ হওয়ার পর টিম ইন্ডিয়া জিম্বাবুয়ে সফরে গিয়েছিল। সেখানে নীতিশ কুমার রেড্ডি দলে নির্বাচিত হন, কিন্তু চোটের কারণে বাইরে চলে যান। শিবম দুবে সুযোগ পান। পরে ভারত যখন ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ খেলেন তখন দেখা যায় শ্রীলঙ্কা সফরের পরেও দল বদলাচ্ছে। সূর্য কুমার যাদবের অধিনায়কত্বে শ্রীলঙ্কায় দল আলাদা ছিল, আবার বাংলাদেশ সিরিজে দল ভিন্ন। নীতিশ কুমার রেড্ডি শেষ সময়েও ছিলেন, পারফর্মও করেছিলেন। তবে তখন ভারতীয় খেলোয়াড়রা মূলত টেস্ট সিরিজে ব্যস্ত ছিল এবং বড় সিরিজ খেলছিল। তাই যারা টেস্ট বা অন্য ফরম্যাট খেলছিলেন তারা সব সময় পাওয়া যাচ্ছিল না। যখন পাওয়া গেছে তখন কিছু খেলোয়াড় বাদ পড়েছেন। যেমন জিম্বাবুয়ে সফরে প্রথম 2 ম্যাচে যশস্বী জয়সওয়াল ছিলেন না, পরে তিনি এলেন আর অভিষেক শর্মা বাদ পড়লেন। জয়সওয়াল ও শুভমান গিল ওপেনিং করলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে অভিষেক শর্মা নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। তার সঙ্গে ওপেনিং করেছেন সঞ্জু স্যামসন, যিনি নিজের জায়গাও নিশ্চিত করেছেন। এমনকি অধিনায়ক কোচ এবং দুজনে তাকে পূর্ণ সমর্থন দিচ্ছেন। পারফর্ম করুন বা না করুন তাদের ভরসা তার উপরে রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জু স্যামসন স্বীকার করেছেন যে গম্ভীর এবং সূর্য তার উপর আস্থা রাখেন। এখন যে দল নির্বাচন হবে সবাই জানেন এশিয়া কাপে 15 জনের দল যাবে। এবার ভারতীয় দলের পরিবর্তন কেমন হবে তা জানা আমাদের জন্য খুব জরুরি, কারণ নির্বাচনে কিছু খেলোয়াড় আছেন যাদের জায়গা নিশ্চিত হলেও হয়তো দলে থাকতে পারবেন না, আবার কিছু খেলোয়াড় আছেন যাদের জায়গা হওয়া সম্ভাবনাই নেই। তবে এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, একটি স্পটের জন্য 4 জন প্রার্থী রয়েছেন। আপনি দেখবেন দক্ষিণ আফ্রিকা সফর থেকে শুরু করে বাংলাদেশ সিরিজ পর্যন্ত প্রতিবারই নতুন ওপেনিং জুটি দেখা গেছে, অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। যদিও জয়সওয়াল ও গিলো টি-20তে একসাথে ওপেনিং করেছেন। এমনকি জিম্বাবুয়ে সফরে প্রথম 2 ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে অভিষেক শর্মা শতক করেও যখন জয়সওয়াল ফিরে এলেন তখন অভিষেককে নিচের কর্মে নামতে হয়েছিল এবং ওপেনিং করেছিলেন জয়সওয়াল ও গিল। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে, কারণ টেস্ট ম্যাচে শুভমান গিল অধিনায়ক হয়েছেন। ওয়ানডেতে তিনি আগের থেকে সহ অধিনায়ক, তাই ব্যবস্থাপনা ও নির্বাচকরা গিলকে সহ অধিনায়ক হিসেবে দলেই রাখতে চান। কিন্তু গিল যদি সহ অধিনায়ক হন তাহলে প্রথমে অক্ষর প্যাটেলের সহ অধিনায়ক পদ হারাতে হবে। তিনি খেলোয়াড় হিসেবে থাকবেন কিন্তু সহ অধিনায়ক থাকবেন না, কারণ বর্তমানে সূর্য কুমার যাদব অধিনায়ক আর অক্ষর প্যাটেল সহ অধিনায়ক। সূর্য অধিনায়ক হলেন, গিল সহ অধিনায়ক হবেন, অর্থাৎ গিল খেলবেন। এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে গিল কোথায় খেলবেন। একমাত্র ফাঁকা জায়গা হলো 3 নম্বর পজিশন। আগে আমরা দেখেছি সূর্যও তিনি খেলেছেন, আবার কখনো তিলক বর্মা তিনি, সূর্য 4 নম্বরে। কিন্তু এবার গিল আসবেন, তাহলে কি গিল তিনি খেলবেন? কারণ গিল সাধারণত ওয়ানডেতে ওপেনিং করেন, টেস্টে 4 নম্বরে নেমেছেন আর টি-20তে সবসময় ওপেনিং করেছেন। তিনি কি নিজেকে 3 নম্বরে মানিয়ে নেবেন, বিশেষ করে যখন পাওয়ার প্লে সুবিধা নিতে হবে? যদি গিলও ওপেনিং করেন তাহলে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার মধ্যে কে বাদ পড়বেন ওপেনিং জুটি থেকে? আপনারা জানেন টি-20তে সঞ্জু স্যামসন একজন স্থায়ী উইকেট কিপার ব্যাটসম্যান, বরং প্রথম পছন্দের কিপার বলা ভুল হবে না।
তিনি হলেন সঞ্জু স্যামসন। অর্থাৎ সঞ্জু তো খেলবেনই, তাহলে কি সঞ্জুকে 3 নম্বরে পাঠানো হবে আর গিল ওপেনিং করবেন? কারণ যদি আপনার 15 জনের স্কোয়াডে পরিবর্তন হয় তাহলে প্লেইং 11-এ পরিবর্তন হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যশস্বী জয়সওয়ালে কি হবে? যদি এশিয়া কাপে 15 জনের স্কোয়াড নেওয়া হয় তাহলে সেখানে জয়সওয়ালের জায়গা এখন দেখা যাচ্ছে তৈরি হচ্ছে না। কারণ ম্যানেজমেন্ট যদি অভিষেক শর্মাকে খেলায় তাহলে স্পষ্ট যে জয়সওয়াল থাকবেন না, হয় অভিষেক খেলবেন নয় যশস্বী খেলবেন। গিল আসছেন আর গিল এসে পরিস্থিতি এমন হবে যে অভিষেক ও জয়সওয়ালের মধ্যে থেকে একজন খেলবেন। এর মানে এ নয় যে গিলের কারণে জয়সওয়াল বাদ যাচ্ছেন, বরং গিল সহ অধিনায়ক হওয়ার পর অভিষেক ও জয়সওয়ালের মধ্যে কে খেলবেন তা নির্বাচিত হবে। তাহলে ওপেনিংয়ে নিয়ে প্রশ্ন দাঁড়াচ্ছে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং কে করবেন? সঞ্জু করবেন নাকি গিল করবেন? গিল করলে সঞ্জু 3 নম্বরে নামবেন আর সঞ্জু করলে গিল 3 নম্বরে নামবেন। কিন্তু যদি সঞ্জু 3-এ খেলেন তাহলে কি তিনি সেই প্রভাব ফেলতে পারবেন যা ওপেনার হিসেবে দিচ্ছে? এই মাথা ব্যথা নির্বাচক কমিটির মিটিংয়ে দেখা যাবে। এছাড়া হর্ষিত রানা দলেতে থাকবেন এবং প্রসিদ্ধ কৃষ্ণার জায়গা হবে না। প্রসিদ্ধ কৃষ্ণা নিয়ে আলোচনা হচ্ছিল কিন্তু সেটা আর হবে না। শিবম দুবে আবারও দলে আসবেন, কারণ এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে শিবম দুবে নিজের দাবিদারিকে শক্ত করছেন। কেন? কারণ নীতিশ কুমার রেড্ডি এখনও চোটগ্রস্ত আর তিনি মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার হলেও স্পিন খেলা দক্ষতা শিবমের বেশি। দুবাই ও আবুধাবিতে বেশিরভাগ দলে স্পিন দিয়ে আক্রমণ করবে, তাই ভারতীয় ম্যানেজমেন্ট চাইছে দুবেকে খেলাতে যাতে স্পিনারদের মোকাবিলা করা যায়। আমরা জানি শিবম দুবে স্পিন দারুণ খেলে থাকেন। উইকেট কিপারের দিক থেকেও ধ্রুব জুরেল নাম শোনা যাচ্ছিল, কিন্তু এখন জ্যোতিষ শর্মা এসেছেন। এর মানে 3 জন খেলোয়াড়ের জায়গা তৈরি হচ্ছে। জ্যোতিষ শর্মা দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে জুরেলের জায়গা, শিবম দুবে নীতিশ কুমার রেড্ডির জায়গা, অভিষেক শর্মা বা জয়সওয়ালের মধ্যে একজন গিলের আগমনের কারণে। এছাড়া তিলক বর্মা ধারাবাহিকতা দারুণ আর এখন সব ফরম্যাটের খেলোয়াড়রা উপলব্ধ। তিলক এত রান করেছেন যে রিঙ্কু সিংয়ের উপর চাপ পড়ছে, কারণ রিঙ্কু ও তিলক দুজনে বাঁহাতি, দুজনে 5 নম্বরে খেলতে পারেন। কিন্তু 3-এ গিল বা সঞ্জু খেললে 4-এ সূর্য থাকবেন আর 5 নম্বর তিলক বা রিঙ্কুর মধ্যে একজন নামবেন। হার্দিক পান্ডিয়া তো আছেনই, শিবম দুবে আসছেন, তাই নীতিশ কুমার রেড্ডি বাদ পড়ছেন। অর্থাৎ অন্তত 3-4টি পরিবর্তন হতে পারে। রিঙ্কু সিং, জয়সওয়াল, নীতিশ কুমার রেড্ডি বাদ পড়তে পারেন, তবে আমার ব্যক্তিগত মতে এদের বাদ পড়া উচিত নয়। সম্ভবত দলে হতে পারে ওপেনিং অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন, 3 নম্বরে গিল, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে তিলক বর্মা, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে শিবম দুবে, 8 নম্বরে অক্ষর প্যাটেল, 9 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 10 নম্বরে কুলদীপ যাদব, 11 নম্বরে বরুণ চক্রবর্তী। 4 জন স্পিনার হবে অক্ষর, সুন্দর, কুলদীপ, বরুণ। একজন রাইট আর্ম লেগ স্পিনার, একজন লেফট আর্ম লেগ স্পিনার, একজন লেফট আর্ম অর্থোডক্স, একজন রাইট আর্ম অফ স্পিনার। 3 জন পেসার হবেন বুমরা, অর্শদীপ, হর্ষিত রানা। চতুর্থ পেসার হিসেবে হার্দিক অলরাউন্ডের ভূমিকা পালন করবেন। জ্যোতিষ শর্মা থাকবেন ব্যাকআপ উইকেট কিপার হিসেবে। তাই বলেছিলাম এশিয়া কাপের সিলেকশন আটকে গেছে, কারণ এখন আপনাকে বাদ দিতে হবে সেই খেলোয়াড়দের যারা ইতিমধ্যে ভালো পারফর্ম করেছেন এবং নিজেদের প্রমাণ করেছেন। নীতিশ কুমার রেড্ডিকে কি বাদ দেবেন? জয়সওয়ালকে কি বাদ দেবেন? সেটাই প্রশ্ন। যাই হোক, শেষ পর্যন্ত এমন দল বাছাই হবে যা এশিয়া কাপ জিততে সক্ষম।